মালয়েশিয়াতে নতুন করে আবার প্লান্টেশন সেক্টরে কলিং ভিসা শুরু হয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা সকলেই বর্তমানে জানি। এখন কথা হচ্ছে, পুনরায় যে কলিং ভিসা দেয়া হলো, এখানে কোন ক্যাটাগরির লোক আসতে পারবে কিংবা কাদের আসা উচিত, কাদের আসা উচিত না, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এবার যে কলিং ভিসা ছাড়া হয়েছে সেটা হচ্ছে মূলত প্লান্টেশনের, আর এটা হচ্ছে কৃষি কাজের। এই কাজের দুইটা সেক্টর রয়েছে, একটা হচ্ছে আপনার সবজি লাগানোর, আর একটা হচ্ছে পাম অয়েলের বাগানে কাজ করা। তো বাংলাদেশ থেকে অনেকেই মেসেজ করছে যে এমুক ফ্যাক্টরিতে লোক নিবে, অমুক কনস্ট্রাকশন সেক্টরে লোক নিবে, আপনারা টাকা জমা দেন। এবং অনেকেই বিশ্বাস করে কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা টাকা পয়সা এবং পাসপোর্ট জমা দিয়েছেন। এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি, এগুলো বলে নানানভাবে অনেকেই ধান্দাবাজ প্রতারকরা আপনাদের কাছ থেকে, বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে। আমি আপনাদেরকে একটা জিনিস এখানে জানাতে চাই যে প্লান্টেশনের কাজ যদি আপনি করতে পারেন, মানে আপনার শরীরে যদি মানাতে পারেন, যদি আপনার শরীর আপনাকে সাপোর্ট দেয়, তাহলেই মূলত আপনি মালয়েশিয়া আসবেন। এই আপনি কিন্তু ইউটিউব, ফেসবুকে বিভিন্ন জায়গায় প্লান্টেশনের কাজ কি, প্লান্টেশনের কাজ কিভাবে করে, কতটুকু পরিশ্রম হয়, সম্পূর্ণ ডিটেলসে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আপনি একটু সময় বের করে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। তাতে আপনার কি হবে, আপনার একটা ন্যূনতম ধারণা চলে আসবে। তারপর যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, মালয়েশিয়া আসেন। কারণ আসার পরে কান্নাকাটি করে তো আর লাভ নেই। তাই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা আসার আগে অন্তত কয়েকটা ভিডিও দেখুন। আসার পরে যদি আপনি কাজ করতে না পারেন, মালিকের তো আর পোষাবে না, তাই না? মালিক তখন কি করবে, আপনাকে কন্ট্রাক্টে কাজ দিবে। কারণ দেখা গেছে একজন দক্ষ কর্মী যখন ফল কাটে, তিনি কিন্তু সারাদিনে 100টা কাটবে। আর আপনি যখন কাটেন তখন কিন্তু, মানে আপনি নতুন হিসেবে যখন কাটবেন, যে আপনি এই কাজটা পারছেন না, তখন তো আপনি কাটবেন যেমন 5-6টা বা দিনে 10টা। তো সেই ক্ষেত্রে আপনার মালিকে কিন্তু পোষাবে না। যে আপনাকে 1500 টাকার বেতন দিয়ে যে মালিক আপনাকে রাখবে, আপনি সেইখানে 100টার জায়গায় 5-6টা 10টা কাটবেন, এটা তো মালিকের পোষাবে না, তাই না? তো মালিক কী করবে, আপনাকে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে দিবে। যেমন আপনি একটা ফল কাটবেন, সেটা 50 পয়সা কিংবা একটা 20 পয়সা কিংবা একটা 1 টাকা কিংবা 2 টাকা, এইরকম করে আপনাকে কন্ট্রাক্টে কাজ দিবে। তার মানে মনে করেন যে আপনার মাসে বেতন আসতে পারে 200 টাকা কিংবা 300 অথবা 250 টাকা। এখানে যারা আগে এসেছিল 2022 সাল কিংবা 23 সালে, তারা কিন্তু এই সমস্যাটা ফেস করেছে, এখনও করছে। কাজেই আপনারা যারা বর্তমানে যে কলিং ভিসা দিয়েছে, এই কলিং ভিসার প্লান্টেশনের কাজে আসবেন, তারা 10 বার ভেবে চিন্তে আসবেন। কারণ এমন অনেকেই আছেন যারা বাংলাদেশে বাবার হোটেলে খেয়েছেন, মায়ের হোটেলে ঘুমিয়েছেন। তারা মালয়েশিয়া আসার পর প্লান্টেশনের কাজ করতে গিয়ে থতবত খেয়ে যান। মালয়েশিয়া প্লান্টেশনের কাজ কিন্তু খুবই কঠিন। করতে গিয়ে অনেকেই যখন পাংখার বাতাস পাবেন না, থাকতে হবে কন্টেনারের ভিতরে, সেখানে সাপ আসবে, খাবারের জায়গা ঠিক থাকবে না, এই দৃশ্যগুলি যখন আপনি দেখবেন, তখন আর আপনার বাঁচার ইচ্ছা থাকবে না। আর তখন আপনার কোনো কিছু করারও থাকবে না। আপনার ভিতরটা তখন একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি ভাববেন যে আপনি 5 লক্ষ কিংবা 4 লক্ষ টাকা দিয়ে স্বপ্নের দেশ মালয়েশিয়া যাচ্ছেন, কিন্তু আসার পরে প্লান্টেশন যে কী জিনিস সেটা দেখার পরে আপনার মাথা ঠিক থাকবে না। হ্যাঁ, আপনি যদি সেটা মনে করে থাকেন তাহলে আপনি ঠিকই ধরেছেন। কারণ মালয়েশিয়া প্লান্টেশনের কাজ কিন্তু এতটাও সোজা না। সেই জন্যই মূলত আমি আপনাদেরকে আসতে বারণ করছি। বিশেষ করে আপনি যদি প্লান্টেশন ভিসা এসে ভাবেন যে এটা ফ্রি ভিসা, আমাকে পাসপোর্ট দিয়ে দিবে, যেখানে খুশি আমি সেখানে গিয়ে কাজ করব, ব্যাপার না। এমনটা কিন্তু না, বিষয়টা কিন্তু এতটাও সোজা না। প্লান্টেশনের ভিসায় আপনাকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে দেখলেই প্রায় 100বার জিজ্ঞেস করবে পুলিশ, আপনি এখানে কেন, এখানে আসার কারণ কি, আপনার পাসপোর্ট কোন জায়গায় আপনার, আর আপনি কাজ করছেন কোন জায়গায়। কারণ প্লান্টেশনের ভিসা আসলে প্লান্টেশনেরই কাজ করতে হবে, অন্য কোথাও অন্য কোনো মালিকের আন্ডারে কাজ করাই যাবে না। আপনি যদি চিন্তা করেন কনস্ট্রাকশন সাইটে কাজ করবেন, সেই জায়গায় আপনাকে কিন্তু ভিসা দেখালে নিতে চাইবে না। এক কথায় আপনি প্লান্টেশন ভিসায় আসলে অন্য কোথাও কাজ করতে পারবেন না, শুধুমাত্র প্লান্টেশনেই কাজ করতে হবে। সুতরাং আপনি ভেবেচিন্তে মালয়েশিয়াতে পা রাখবেন। বিশেষ করে যারা মালয়েশিয়াতে প্লান্টেশন ভিসায় আসছেন তাদেরকেই বলছি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে ন্যূনতম ধারণা আসবে আপনি পারবেন কিনা। হ্যাঁ, আপনি দেখে শুনে ভেবে চিন্তে, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যোগাযোগ করে সব কিছু ডিটেলসে জেনে তারপর আসবেন। যদি কাজ করতেই না পারেন, অযথা পাসপোর্ট টাকা পয়সা দিয়ে আপনি লসে পড়ে যাবেন। এতে আমাদের কোনো লস হবে না, লসটা কিন্তু আপনাদেরই হবে।